লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এইসব তোর কারণে হয়েছে। চুপ, মুখটা বন্ধ রাখো নিজে। এসব কি হচ্ছে দাদা? আমায় ক্ষমা করে দিও ভাই, এই বাড়িতে যা কিছু ঘটছে না আমার ছেলেই তার কারণ। তোমার দিদি তার সঙ্গ দিচ্ছে। মনে আছে অমৃতার কাপড়ে আগুন লেগেছিল আর গরুর গাড়ির চাকাটাও ভেঙেছে? দোষারোপ করা হলো বৌমা পদ্মিনীর ওপর। সবকিছু ওর কারসাজি। আর শুধু এই নয়, আর ওই চন্দ্রকে ভুল বুঝিয়েছে যে অরবিন্দ ওর ভাইয়ের মৃত্যুর কারণ। আর এই ঘর ভাঙার আসল কারণ হলো এই রাক্ষস। আরে আমার থেকে বেশি ওকে নিয়ে তোমার চিন্তা। তুমি বাড়িতে চুপচাপ বসে বসে 3 বেলা ঠোসো, কিন্তু আমি এটা করতে পারবো না। চলে যাচ্ছি আমি। ছাড়ো মা। একটা কথা তোমরা শুনে রাখো, ওর গলায় মঙ্গলসূত্র আমিই পরাবো। অরবিন্দ, অরবিন্দ, বাবা, ছাড়ো, ছেড়ে দাও, হাত দিস না। ছেড়ে দাও বলছি। মেরে দেবো। এরকম করো আমি না, বলছি ছেড়ে দাও। ছাড় ওকে, ওকে। ছেড়ে দাও ওকে। ওর গায়ে পাপ লেগে আছে, ছেড়ে দে ওকে। কথা শুন। ছাড় ওকে, যেতে দে। এই বেরো এখান থেকে। বাঁচতে চাইলে বেরো এখান থেকে, বেরো। দাঁড়িয়ে দেখছিস কে? যা, ছাড়ো আমাকে। অরবিন্দ, অমৃতা, তুই ওই বিশ্বাসঘাতকের কাজে একদম নিরাশ হোস না। তোর দাদা বেঁচে আছে। আমি যা করতে হয় করব, কিন্তু চন্দ্রকে খুঁজে ঠিক আনবো। কেন আসবে না ও? যখন ও জানতে পারবে এসব অন্য কেউ করেছে, তখন ও এখানে ঠিক আসবে। অমৃতা, এরকম বলিস না। বাকি লোক যা ইচ্ছে হয় বলুক, কিন্তু তুই সাহস হারাস না। তোর ভালোবাসা তুই নিশ্চয়ই পাবি। এই চোখে জল মোছ না অমৃতা। তুই যাকে ভালোবেসেছিস, যার সাথে তুই জীবন কাটাতে চাস, ওকে তোর ভাই ঠিক ফিরিয়ে আনবে। চন্দ্র, তুই যে শাস্তি দিতে চাস আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমার সাথে বাড়ি চল। চন্দ্র, ভুল আমি করেছি, তার শাস্তি তুই আমার বোনকে কেন দিচ্ছিস? ও দিনরাত তোর কথা ভেবে কাঁদে। প্লিজ আমার সঙ্গে চল চন্দ্র। এই চন্দ্র, চন্দ্র, ছাড় আমাকে। আমি আমার বোনকে কথা দিয়েছি যে তোকে সঙ্গে করে আমি নিয়েই যাব। আমি যাব না, ছাড় আমাকে। চন্দ্র, আমি তোকে এখান থেকে না নিয়ে যাব না। ছাড়, ছাড়। চন্দ্র, অরবিন্দ, অরবিন্দ, অরবিন্দ। না না, হাত ছাড়িস না। শক্ত করে ধরে থাক তুই, আমি তোকে বাঁচাবো। আমি পারবো না, ছেড়ে দে আমার হাত। উপরে আয়। অরবিন্দ, অরবিন্দ, চন্দ্র, না অরবিন্দ, আমার হাত ছাড়িস না, ছাড়িস না ভাই। চন্দ্র, চন্দ্র, অরবিন্দ।
আমি জানতাম তুই অবশ্যই ফিরে আসবি। চল বাড়ি যাই। কেউ ফিরে এসেছে? হ্যাঁ দাদা, আমি একটু আগেই চন্দুকে ট্রেন থেকে নামতে দেখেছি। 5 বছর 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে ও আবার আমার ভালোবাসার উপর দখল নিতে এসেছে। অরবিন্দর ছেলে কোথায়? তোমার নাম কি? আয়। তুই দেখতে চাস তো অরবিন্দ কোথায় আছে? চল। যখন আমরা ওর বডিটা খাদ থেকে তুলে এখানে নিয়ে এলাম, তখন আমরা জানলাম যে ও মরেনি, বেঁচে আছে। তারপর সব মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি, অনেক চিকিৎসাও করিয়েছি, কিন্তু আমাদের অরবিন্দকে আমরা আর ফিরে পাইনি। অরবিন্দ, দেখ আমি এসেছি, তোর চন্দ্র। আমার দিকে তাকা একবার, তোর বন্ধু ফিরে এসেছে। একবার তাকা আমার দিকে। অরবিন্দ, এদিকে দেখো। ও সব সময় চাইতো যে আমি অমৃতার বিয়ে তোমার সাথে করিয়ে দিই। আজ অরবিন্দর সামনে তোমাদের দুজনে 4 হাত এক করে দিয়ে আমি ওর ইচ্ছেটা পূরণ করে দেব। আমি বলেছিলাম না যে ওকে মঙ্গলসূত্র আমিই পরাবো, আর তুমি ওর সাথে বিয়ে দিচ্ছ? তুই আবার এখানে আসার সাহস কি করে পেলি? অরবিন্দর এই অবস্থার জন্য তুই একমাত্র দায়ী, বুঝলি? এরপর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, আমি বলছি ছেড়ে দাও ওকে, ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো ওকে, ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো। মারতে দাও আমাকে। অরবিন্দের এই অবস্থা, আমি এবার বেঁচে থেকে কি করব? আয় মার আমাকে। ছাড়ো আমাকে, ওকে আমি ছাড়বো না। আয় আয় বলছি, ছেড়ে দাও আমাকে। নিয়ে যা ওদেরকে ওইদিকে নিয়ে যা। ছাড়ো আমায়, ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ, ছাড়ো। খোলো, দরজা খোলো, দরজা খোলো। এই ওকে ছাড়ো, আমাকে মারো। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। অরবিন্দ দেখ, তোমার চোখের সামনে ওরা চন্দ্রকে মারছে। ওঠো প্লিজ, ওঠো, ওঠো অরবিন্দ প্লিজ, ওঠো, ওঠো, ওঠো বাবা। আরে ছাড় আমাকে, ছাড়। ওঠো প্লিজ। অরবিন্দ, অরবিন্দ। অরবিন্দ, বাবা অরবিন্দ,
মা